প্রিয় দর্শক, প্রত্যেকটা রেল স্টেশনে এরকম কিছু ছেলেপেলে ঘোরাফেরা করতে দেখা যায়। চলুন আজকে তাদের জীবনের গল্পগুলো শুনে নেওয়া যাক। বাড়ি থেকে বাইরে আসছো কোন সময়? আজকে আজকে 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। এই 2 মাস কোথায় ছিলা? এক বছর কোথায় করছো? ট্রেনে 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 ট্রেনে। কতদিন হয়েছে বাড়ি থেকে বেরিয়ে আইছেন? আমার এই সাইজে 3 বছর হয়েছে। 3 বছর। ও মাই গড, এই জন্য তো আপনার 3 দাঁত নাই সামনে দা। আর যদি কয়েক বছর থাকেন যেগুলো আছে এগুলো থাকতো না। আপনি হাসেন না, আপনি নেশা করেন মনে হয় না? কি ডেন্ডি খান, কি গাঁজা খান, সিগারেট খাই। শুধু সিগারেট খান? তোমার আব্বা আম্মা আছে? আমার মা নাই। তোমার আব্বা আছে? হ্যাঁ, তোমার আব্বা কি করে? আমার আব্বা কাজ করে, কিসের কাজ করে? নৌকা চলে। নৌকা চালাই। তো তুমি বাড়ির ছুঁয়ে এনে কি লিখাইছো? মানে ঘরে স্বপ্ন। সৎমা? সৎমা অত্যাচার করে? হ্যাঁ। তোমার সৎমার ঘরে কি কোনো পোলাবেন আছে? বা দুটো পোলা আছে। 2টা পোলা আছে? বাড়ি থেকে বাইরে আসছো কোন সময়? আজকে আজকে 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। এই 2 মাস কোথায় ছিলা? এক বছর কোথায় করছো? ট্রেনে 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 ট্রেনে। খাওয়া দাওয়া কোথায় করলা? টিয়া দিয়া খাইলাম। টাকা কে দিছে? হ্যাঁ, বাড়ির ট্রেনে 100 টাকা টিয়া দিয়েছিল, পরে এই টিয়ার 100 টাকা তোমার কে দিছে বাড়ি থেকে? আব্বু তোমার আব্বু? বাইরে দিয়েছে মতন বসে। তোমার আব্বাই কি তোমার 100 টাকা দিয়ে বাড়িতে বাইর করে দিছে? হ্যাঁ, কি বলছে তোমার আব্বু 100 টাকা দিয়ে বাইর করে? কয় কি তুই জাগা তোর লাইন আর পোলা লাগবে না। তোমার মতো পোলা লাগতো না? তোমার আব্বা কইছে যে তুই জায়গা তোর মতো পোলা আর লাগবো না। তুমি পড়ালেখা করছিলা? কোন পর্যন্ত গেছে? 1 পর্যন্ত করছো। তোমার নাম না কি বললা? নাম কি তোমার? জিহাদ। জিয়া। আচ্ছা। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম মুস্তফা। কোন জেলা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? বরিশাল বিভাগ আর ভোলা জেলা। আর থানার নাম কি? বুরহানুদ্দিন নাকি? হ্যাঁ, বড় নদী। গ্রামের নাম কি? গ্রামের নাম গঙ্গাপুর। গঙ্গাপুর। তোমার আব্বার নাম্বার আছে? তোমার আব্বার নাম্বার আছে? না হুম। তোমার আব্বা ফোন চালায় না? না, মোবাইল চালায় না? মোবাইল চালা কিন্তু ফোন নাম্বার দেয় না। ফোন নাম্বার দেয় না? তুমি মুখস্থ রাখবা না? আমি মুখস্থ করে রাখি না। তোমার বয়স কত? আমার বয়স 13। 13। দুইজন কি একসাথে থাকো তোমরা দুইজন? না, ট্রেনই দুজনের দেওয়া হয়েছে। এখানে? হ্যাঁ, আচ্ছা, আজকে হয়েছে, আজকে রাতের খাচ্ছ কই? আজকে রাইতে আইসি, আবার দেখতেছি না। আপনি কি আবার হাসেন মিয়া? দাঁত বন্ধ করেন। আপনার নাম কি? একাব্বর। হ্যাঁ, একাব্বর আলী সুমন। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, শেরপুর। শেরপুর। আপনি আইছেন শেরপুর থেকে? আপনি কতদিন হয়েছে বাড়ি থেকে বেরিয়ে আইছেন? আমার এই সাইজে 3 বছর হয়েছে। 3 বছর। ও মাই গড, এই জন্য তো আপনার 3 দাঁত নাই সামনে দা। আর যদি কয়েক বছর থাকেন যেগুলো আছে এগুলো থাকতো না। আপনি হাসেন না, আপনি নেশা করেন মনে হয় না? কি ডেন্ডি খান, কি গাঁজা খান, সিগারেট খাই। শুধু সিগারেট খান? এখন তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি এখন? তোমার শেষটা কোথায়? এই যে ঘোরাফেরা করতেছো 2 মাস যাবত, বাড়ি থেকে বের হয়ে আসছো। এখন আমি কি বলি, তোমার বয়স হয়েছে 13, আর 2 বছর গেলে তোমার বুঝ শক্তি হবে। তুমি একটা কাজকর্ম করতে পারবা, ছোটোখাটো যেটাই হোক। তুমি যদি কাজ কাম করো তাহলে তুমি নিজে ইনকাম করতে পারবা, নিজে চলতে পারবা, তাহলে তোমার রাস্তাঘাটে থাকা লাগবে না। আর এই জামা কাপড় ময়লা হয়ে রয়েছে, এই জামা কাপড়ও পরিষ্কার থাকবো। এখন তো তোমার এই রাস্তার মনে কষ্ট নিও না, রাস্তায় টুকাই পোলাবানের মতো এখন তোমার অবস্থা হয়ে গেছে। এইভাবে যদি চলতে থাকো, ওই যে ওর দিকে তাকাও, ওর মতো তোমার অবস্থা হবে ভবিষ্যতে। ওর মতো বয়স হইতে হইতে তোমার সামনে যদি দাঁত আছে নি, সব দাঁতই আছে, কিন্তু এই দাঁত থাকবো না। ঘুরতে ঘুরতে ওর চেহারার অবস্থা এরকম হয়েছে। চেহারা মাশাআল্লাহ ভালো। কি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেই? আমাদের মাদ্রাসা আছে, যাইবা? তোমার খাবারের ব্যবস্থা করা হইব, তোমার সবকিছু। পোশাক বানায় দেওয়া হইব, তুমি পড়াশোনা করবা, শিক্ষিত হইবা, ফ্যানে থাকবা, খাইবা, বড় হইবা। যখন তোমার নিজের বুঝশক্তি হইব যে না তুমি নিজে ইনকাম করতে পারবা, তখন তোমার ইচ্ছা মতো তুমি চাইলে এনে সেটা থাকতে পারো, বা চাইলে চলে আসতে পারবা। আর যদি পড়ো তাহলে তোমার দায়িত্ব আমি নিব, তোমার পড়ালেখার খরচ আমি দিব। সঠিক করে বলো, সুন্দর হ্যাঁ, করে। বড়। তাহলে আমরা নিব, আমরা 2 বন্ধু নিব তোমার দায়িত্ব। চাইলে তুমি তোমার আব্বুর কোলে ফিরে যাও, তোমার আব্বু আশা করি তোমার ফালাই দিত না। দুষ্টামি করো না, তোমার আব্বুর কথা মতো চলবা। আর নয়তো তুমি যদি চাও, তুই যে আমার বড় ভাই আছে, আমিও আছি, আমরা দায়িত্ব নিয়ে তোমার যাবতীয় খরচাপাতি বহন করবো। তুমি পড়াশোনা করবা, বড় হইবা। এখন কি তোমার ডিসিশন কি, ফাইনাল কি? ছেলেদের বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে যাইবা? বাড়ি ফিরে তো তুমি যাইবা না, তুমি শুধু শুধু বলতেছো। আর তোমার বাড়ি ফিরে গেলে তো 1 টাকাও লাগবে না। আচ্ছা ঠিক আছে। তুমি ঢাকা সদরঘাট থেকে ভোলার বুরহানুদ্দিন অনেক লোন যায় না? সদরঘাট থেকে
তুমি যে লঞ্চ উঠটা বলো যে বস আমার কাছে ভাড়া নাই, তো তোমার নির্দ্বিধায় নিয়ে যাইবো। তোমাদের চেহারা ছবি, তুমি ছোট মানুষ, তোমার কাছে ভাড়া চাইবো? চাইতো না। তুমি বাড়িতে চলে যাও, সবচেয়ে ভালো হবে। আর এই রাস্তার জীবনটা নিরাপদ না, অনিরাপদ। যখন তখন তোমার একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। আর এইভাবে যদি থাকতে থাকো, তুমি যাদের সাথে চলো, ওই যে একজনের সাথে চলতেছো, উনি ওনার চেহারা দেখে মনে হয় যে উনি কি পরিমাণ নেশা করে। তুমিও আস্তে আস্তে ওর সাথে থাকতে থাকতে একদিন বিড়ির পুটকিতে টান দিবা, আরেকদিন গাঁজার পুটকিতে, তারপরে ডেন্ডি খাইবা। তোমার জীবনটা একদম অনিশ্চিত, তোমার ভবিষ্যৎ হারা হয়ে যাবে। তুমি বাড়ির যাবে, বাড়ির যা তোমার আব্বুর কোলে তুমি ফিরে যাও। আশা করি তোমার আব্বু তোমার ফালাই দিত না। তোমার সৎ অত্যাচার করে কি হয়েছে? তুমি কাজ করবা, তুমি দরকার একটা হোটেলে কাজ করবা, কাজ করে তুমি নিজে একটা রোজগার করবা, তাহলে তোমার আব্বা তোমার ভালোবাসবে। তোমার বয়স হয়ে গেছে 13, আর যদি 2 বছর হয় তাহলে তুমি পুরোপুরি বড় হয়ে যাবে, তখন তোমার আর কোনো টেনশন নাই। কিন্তু তুমি 2টা বছর যদি এভাবে স্টেশনে ঘুরো, এরকম মানুষ হলে যদি ঘুরো, তাহলে তো তুমি তোমার ভবিষ্যৎ অনিশ্চিত। আচ্ছা তাহলে বাড়ি ফিরে যাইবা তো তুমি? ঠিক আছে। এখন সকাল থেকে কিছু খাইছো? না। কিছুই খাও নাই? না। ক্ষুধা লাগে নাই? দাঁড়ান। কিছু খাইবা? কিছু খাওয়ালি? এই তুমি আসো, পরোটা খাইবা? যাও। হাত মুখ ধুইছো? যাবো সকা।